বিগত বছরে 2 হাত পঙ্গু তার বিরুদ্ধে বোমা ছোড়ার মামলা হয়েছে। আমাদের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি ঢাকা শহরের রাজপথে ময়লার ট্রাকে বোমা মেরেছেন। এই মামলার ধরন আমরা সব জানি মাননীয় সদস্য। আমরা যেগুলো মামলা প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার হওয়ার পরে সেই প্রত্যাহারের সার্টিফিকেট বা সনদ বা সার্টিফাইড কপি তুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে দরখাস্ত করার জন্য অনুরোধ করব এবং সংশ্লিষ্ট অধিদপ্তর যাতে যে সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে তাদের সংশ্লিষ্ট জটিলতা অতি দ্রুত নিষ্পন্ন করেন, সে কারণে তাদের কাছে অনুরোধ জানাবো। এর বাইরে আইন মন্ত্রণালয়ের কিছু করার থাকে না। সারা বাংলাদেশে রাজনৈতিক মিথ্যা গায়েবী হয়রানিমূলক মামলার যেটা প্রত্যাহার করা হচ্ছে তার সংখ্যা 23,865 এবং এই মামলা আরও প্রত্যাহারের তালিকায় আমরা যাচাই বাছাই কমিটি করেছি। সেই কমিটির প্রতিবেদন অনুসারে পরবর্তীতে প্রত্যাহার করা হবে। মাননীয় স্পিকার, মামলা প্রত্যাহার হলেও পুলিশ অনলাইন ডাটাবেসে তা হালনাগাদের বাধ্যবাধকতা না থাকায় অনেক ক্ষেত্রে প্রত্যাহারকৃত মামলা চলমান হিসাবে থেকে যায়। এর ফলে নাগরিকরা পুলিশি ক্লিয়ারেন্স, পাসপোর্ট পেশাগত কার্যক্রমে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, মামলা প্রত্যাহারের পর পুলিশ ডাটাবেজে তাৎক্ষণিকভাবে হালনাগাদের নিশ্চিত করতে কোনো বাধ্যতামূলক ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে কিনা সেটা একটু দয়া করে মাননীয় মন্ত্রী বলবেন। আমি নিজেও এর শিকার, আমারও পুলিশ ক্লিয়ারেন্স হয়নি মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন এটা ওনার ফান্ডামেন্টাল রাইটস। একজন মানুষ যখন আদালত কর্তৃক খালাসপ্রাপ্ত হন, ইনোসেন্ট প্রুভড হন, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে তাকে ইন অ্যাকর্ডিংস উইথ ল ট্রিটমেন্ট দিতে হবে, যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাকে পুলিশি তালিকায় এভাবে রাখার সুযোগ নাই। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো প্রকল্প নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে এই বিষয়ে একটু দৃষ্টিপাত করেন।